সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে আমি সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে 24 অক্টোবর 2025 তারিখের যে সাম্প্রতিক শুক্রবারের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি। এখানে গত শুক্রবার থেকে শুরু করে এই যে 24 অক্টোবর শুক্রবার পর্যন্ত মানে এক সপ্তাহে যাবতীয় সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ সার্কুলার প্রকাশিত হয়েছে আমি একই সাথে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন। দেখেন এই ভিডিও লাইক দেওয়ার একটা বাটন আছে, অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন দর্শক আছেন অবশ্যই এটি শেয়ার করে দিবেন। এই যে অল নিউজ অনলাইন বিডি আমাদের যারা ইউটিউবের দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দিবেন। আর আপনার যারা পেজে দেখছেন আমাদের অল নিউজ অনলাইন অফিসিয়াল যে পেজে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনি এগুলো দেখে আপনার আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন। অবশ্যই শেয়ার বাটনে চাপ দিয়ে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা যে আজকের সার্কুলার যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আমি দেখানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে একটি কথা বলি, আপনার প্রত্যেক সপ্তাহে যে সমস্ত চাকরি পত্রিকা আছে বা চাকরির খবর কিংবা আপনার চাকরির ডাক কিংবা আপনার চাকরির সংবাদ যে সমস্ত পত্রিকা আপনারা দেখবেন, তাহলে আপনার পুরো সপ্তাহে সাম্প্রতিক চাকরি যেগুলো প্রকাশিত হয় সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে বিমান বাহিনী সদর দপ্তরে 309 জন লোক নিবে। এখানে এরা হয়তো টাইপে মিস করছে, 308 পদ হবে, মোট পদসংখ্যা 308 জন লোক নিবে। এখানে সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বিমান বাহিনীর এখানে বেসামরিক পদে। এখানে সর্বনিম্ন 8ম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এবং এটি সম্পূর্ণ সরকারি। ঠিক আছে, অনেকগুলো পোস্ট আছে, আমি শেষের পেজে এর বিস্তারিত যে আপনারা আবেদন করবেন কোন কোন পদগুলো দেখাই দেবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তারপরে বাংলাদেশ ব্যাংকে 1017 জন লোক নিবে, আপনারা কিন্তু আবেদন করবেন। এই যে সর্বমোট 1017টি। আপনার যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন, এইগুলো দেখায়। তারপরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 115 জন লোক নিবে। এখানে কিন্তু বাংলাদেশের এই যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি থেকে আবেদন করতে পারবেন। তার ভিতরে ইমরাত পরিদর্শক এখানে 18 জন লোক নিবে, সর্বোচ্চ এই পদে সবচেয়ে বেশি লোক নিবে। তারপরে অফিস সকল কাম কম্পিউটার অপারেটর এখানে 11 পদে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিবে এখানে 4 পদে, ড্রাইভম্যান নিবে 4 জন। তো এখানে যে ইমরাত পরিদর্শক এখানে উচ্চ মাধ্যমিক বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 214 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই এই 214 পদে আবেদনগুলো করে নেবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা দেখে আপনার পছন্দ মতো পদগুলো আবেদন করে নেবেন। ঠিক আছে, এই যে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক 20 জন, উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। তাছাড়াও শেষ পেজে আমি আপনারা যারা 8ম শ্রেণী এসএসসি পরীক্ষার পাশ করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে। তারপরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 67 জন লোক নিবে, গাড়ি চালক এখানে 67 জন লোক নেবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা দেখে আবেদন করে নেবেন। তারপরে সিভিল সার্জন খাগড়াছড়িতে এই যে পার্বত্য জেলায় 120 পদে আবেদন করতে পারবেন। এই যে স্বাস্থ্য সহকারী 112 পদে আপনারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তার এই স্বাস্থ্য সহকারী পদে আপনার নিজ জেলায় কিন্তু সার্কুলার প্রকাশ হয়ে থাকে। তো আপনারা যদি আপনার নিজ জেলায় স্বাস্থ্য সহকারী পদে সার্কুলার পেতে চান তাহলে আপনার জেলাটি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দেবেন, আপনি কোন জেলা থেকে এই সার্কুলারটি পেতে চান। তাহলে আমরা পরবর্তীতে আপনার জেলা যখন সার্কুলার প্রকাশ হবে সবার আগে আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই সার্কুলারগুলো প্রকাশ করব, আপনারা দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। আপনার জেলাটি অবশ্যই মেনশন করে দেবেন। তারপর মোংলা বন্দর কর্তৃপক্ষ 113 পদে আবেদন করতে পারবেন, নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই যে লাইট কিপার এখানে 4 পদে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। গিরিজা নিবে 7 পদে, এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। ভান্ডারি খুব ভালো একটি পোস্ট, এখানে কিন্তু 30 জন লোক নিবে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে টোপাস নিবে 4 জন, সেলুন বয় নিবে এখানে 2 জন, এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। মাঝি নিবে 3 জন, 8ম শ্রেণী পাশ। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনি অবশ্যই আবেদন করে নেবেন। তারপরে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 40 জন পদে আবেদন করতে পারবেন। জেলা পরিষদ কার্যালয় বরিশালে 83 পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনারা যারা জেলা পরিষদ কার্যালয়ে আবেদন করতে চান অবশ্যই যারা বরিশালের স্থায়ী বাসিন্দা তারা আবেদন করে নেবেন। অনেকগুলো পোস্ট আছে, আপনারা দেখে আবেদন করে নেবেন। তারপরে জেলা পরিষদ কার্যালয় বান্দরবনে 50 জন লোক নেবে। শিল্প মন্ত্রণালয় দারুণ একটি পোস্ট, খুব ভালো একটি চাকরি। শিল্প মন্ত্রণালয়ে 23 জন লোক নেবে। এখানে এই যে অফিস সহায়ক এখানে 12 পদে আবেদন করতে পারবেন, শুধুমাত্র
আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো আপনার বিভাগ থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক খুব ভালো একটি চাকরি। তারপরে আরেকটি সার্কুলার, সেটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় সিলেটে 67 জন লোক নিবে, এখানে আবেদন করতে পারবেন। তারপরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সে 47 জন লোক নিবে, এখানে আবেদন করে নেবেন। তারপরে আমরা শেষের পেজে এই যে বিমান বাহিনীতে আপনারা যারা আবেদন করতে চান বেসামরিকে, আমি পদগুলো দেখাই দিচ্ছি। এগুলো দারুণ দারুণ কিছু পোস্ট আছে, আপনারা এগুলো দেখে আবেদন করে নেবেন। এই যে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, রেশনের সুবিধা পাবেন, খুবই ভালো একটি প্রমোশন আছে। এই যে পরিচালনা কর্মী 50 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই যে পরিচালনা কর্মী 50 জন আবেদন করবেন, শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর এখানে আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। এখানে আপনার শারীরিক যোগ্যতা লাগবে না, উচ্চতা লাগবে না, মাঠ করা লাগবে না, শুধুমাত্র আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেজন্য আপনারা এখানে সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এটা বেসামরিক তো, সেজন্য আপনার উচ্চতা, বডি ফিগার এগুলো লাগে না। তারপরে আয়া নিবে 1 পদে, ওয়াচম্যান নিবে 5 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি নিবে 12 জন এবং মালি নিবে 12 জন। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনার জিএসসি পাস বা আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে ওয়াশার আপ এখানে 12 পদে আবেদন করতে পারবেন। ম্যাচ ওয়েটার 12 জন লোক নিবে, বাবুর্চি নিবে 45 জন, শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার এখানে 9 পদে আবেদন করতে পারবেন। তারপরে আরেকটি দারুণ একটি পোস্ট, সেটি হচ্ছে লস্কার, 27 জন লোক নিবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। লস্কারে 27 জন লোক নিবে। ঠিক আছে, বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 5 জন, শুধুমাত্র আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এই যে আপনার ডান সাইডে এক নজরে চাকরি খবর, এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে দেওয়া আছে, আমি লাস্টে দেখাই দিব। তারপরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 56 জন লোক নেবে। তারপরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 13 পদে আবেদন করতে পারবেন। কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে 37 পদে আবেদন করতে পারবেন। সিভিল সার্জন পঞ্চগড়ে 30 জন লোক নেবে। তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শেষের পেজে এখানে কিছু পোস্ট আমি দেখাই দেবো, এগুলো আপনারা অবশ্যই আবেদন করবেন। এই যে অফিস সহায়ক 15 জন লোক নেবে, শুধুমাত্র এসএসসি পাশে, সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে। শুল্ক প্রহরী নেবে 23 জন এসএসসি পাশে। নিরাপত্তা প্রহরী নেবে 29 জন এসএসসি পাশে। স্টোর কিপার নেবে 5 জন। তারপরে এখানে পরিচ্ছন্নতা কর্মী নেবে 13 জন, শুধুমাত্র 8ম শ্রেণী পাস। এগুলো কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। তারপরে জেলা প্রশাসক কার্যালয় পাবনাতে 18 পদে আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 21 পদে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক কার্যালয় ঢাকাতে 12 পদে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নেবে 12 পদে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেকজন নিবে, এখানে অনেক ক্যাটাগরি এখানে দেওয়া আছে, আপনার দেখে আবেদন করতে পারবেন। তারপর জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জে 2 পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল সরকারি চাকরিগুলো। আর আমি এখন এক নজরে বেসরকারি যেগুলো প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সেগুলো আমি দেখাইতে চেষ্টা করব। এই যে এক নজরে চাকরি খবর, যেগুলো আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। যমুনা ব্যাংক পিএলসিতে আবেদন করতে পারবেন। তারপরে আকিস বেকারস লিমিটেড আবেদন করতে পারবেন। আকিস ডেইরি লিমিটেড আবেদন করতে পারবেন। প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে RFL গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। IPDC ফাইন্যান্স লিমিটেডে এখানে কিন্তু খুব ভালো একটি হ্যান্ডসামের চাকরি, আপনারা আবেদন করবেন। তারপরে IFIC ব্যাংকে পিএলসিতে আবেদন করতে পারবেন। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আবেদন করতে পারবেন। তারপরে আবুল খায়ের গ্রুপে আবেদন করতে পারবেন। RFL গ্রুপে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার মাঝে এক নজরে দেখাতে চেষ্টা করলাম। তো আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট এবং শিক্ষামূলক তথ্য সবার আগে দেওয়া হয়, সেজন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখে আপনার পছন্দ অনুযায়ী চাকরিগুলো আবেদন করে চাকরির জন্য প্রস্তুতি নেবেন। আর একটা ক্লিয়ার কথা বলি, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কখনো ভুয়া কিংবা 2 নম্বরই কোনো সার্কুলার প্রকাশিত হয় না। 100% অথেন্টিক এবং রিয়েল সার্কুলারগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেই পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।